রাজশাহী নগরী ক্লিন সিটি হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছে এবং এই ক্লিন সিটিতে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে টি বাথ। এই বাঁধটি মূলত ইংরেজি লেটারে টি এর মতো দেখতে, এই জন্য এই বাঁধটির নাম রাখা হয়েছিল টি বাথ। আজকে আমরা জানবো এই টি বাথ সম্বন্ধে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মধ্যে আরেকটি নতুন ব্লগে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে। তো আজকে আমরা মূলত চলে আসছি আমাদের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অনেক ব্রিটিশ আমলের তৈরি যে বাথ, যেটার নাম দেওয়া হয়েছে টি বাথ। তো এই টি বাথটি আসলে ইংলিশের টি যে অক্ষরটা আছে এই অক্ষর নামকরণ অনুসারে এই বাঁধটার নাম দেওয়া হয়েছিল টি বাথ। আবার নদীতে পাশে পদ্মা নদী, আপনারা অনেকেই জানেন। তো পদ্মা নদীতে ঘুরবো, প্লাস আমরা একবারে যে বর্ডার আছে ইন্ডিয়ান যে বর্ডার, তো বর্ডারে আজকে ঘুরবো প্রায়। তো আপনারা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাজশাহী নগরীর সবচেয়ে জনপ্রিয় এবং টুরিস্ট স্পট জায়গা হচ্ছে টি বাথ। আপনারা চাইলে মুক্ত মঞ্চ এবং সিএমবি মোড় দিয়ে আপনারা সোজা একবারে এই টি বাথে চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা টি বাথের ভিতরে চলে আসছি। টি বাথের ভিতরে আসলে এই একটা সরু রাস্তা এবং আশেপাশে অনেক কিছু দোকান আছে। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু খেলনার দোকান, কিছু ভাজা পোড়া মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলোর দোকান। তো আশেপাশে আরো অনেক বেলুনের দোকান এবং আচার, বিভিন্ন আচার প্রেমীদের জন্য রয়েছে এখানে আচারের দোকান। তো তারপরে আমরা আচারগুলো একটু ঘুরে দেখলাম দোকানগুলো। তো দোকানগুলো দেখার পরে আমরা একটু টি বাথের আশেপাশের জায়গাগুলো যেগুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখতেছি। তো এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হতেই হবে, কারণ এই জায়গাটা মন ভালো করার মতোই একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে লোক সমাগম কত, বিকেল করে কত লোকজন আসে। এখানটা একবারে আপনি সমুদ্র সৈকতের মতো ফিল পেয়ে যাবেন এখানে আসলে। দেন আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই জায়গার মতো জায়গা আমরা কখনো দেখি নাই। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক নৌকা, অনেক স্পিডবোট, আরো অনেক বড় ট্রলারগুলো রয়েছে, যা পর্যটকদের জন্য এই নৌকাগুলো এখানে রাখা হয়েছে। এই নৌকাগুলোতে তারা ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার, ইন্ডিয়ার যে বর্ডার আছে এবং আইবাত, আরো অনেক হাইটেক পার্ক, তো এইগুলার চারিদিকে আপনারা ঘুরে দেখতে পারেন নদীর নৌকার মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি এখন নিচে। এখানে যারা প্রেমিকা আছেন, যুবক যুবতী, তারা অনেক শান্তিতে এখানে গল্প করতে পারবেন। যাই হোক, সেটা হলো মেন বিষয় না। তো দেখতে পাচ্ছেন কি এক সুন্দর অসম্ভব দৃশ্য, যা দেখলে চোখ জুড়িয়ে যায়, মনকে ভালো করে দেয়। আসলে রাজশাহী টি বাথ বলতে শুধু টি বাথ না, আসলে এটা কাজেও দেখায়। আপনারা অনেকেই জানেন যে টি বাথে মূলত বিকেলে অনেক লোক সমাগম হয়। হ্যাঁ, দিনের বেলায় বা সকালে হয়তো বা লোকজন হয়, কিন্তু আপনারা বিকেল টাইমটা অবশ্যই আসবেন। এখানে আসলে অনেক একটা মজা ফিল পাবেন। তো দেখতে পাচ্ছেন সারি সারি চেয়ার বসানো, চেয়ার টেবিল। এখানে হচ্ছে বিভিন্ন ফুচকার দোকানগুলো আছে, সেই দোকানগুলোর জন্যই চেয়ার টেবিলগুলো সাজানো। এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বট গাছ রয়েছে। এখানে 2 থেকে 3টা বড় গাছ রয়েছে, গাছগুলো অনেক সুন্দর। এই গাছগুলোর জন্য আরো টি বাথটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই গাছগুলোর নিচে বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সি বিচের মতো আশেপাশে রাখা আছে। আপনারা এই নৌকাতে কোন কোন জায়গা ঘুরে দেখাবেন? এই যে আপনার হাইটেক বান দিয়ে মামাই এই নৌকার ওই পার দিকে বর্ডারের দিকে যাবো না মামা। তো এখানে আসলে কত টাকা করে নিচ্ছেন আপনারা? বর্ডারের দিকে গেলে 100 টাকা নিয়ে, আর এদিকে গেলে হলো 50। জি, একবার ওই বর্ডার না? জি না, হ্যাঁ বর্ডার গেলে 100 টাকা। হ্যাঁ, আর এইদিকে মানে আইবাদের এদিকে ঘুরলে 50 টাকা। জি। তারপরে আমরা নৌকাওয়ালা আমার সাথে কথা বলার পরে আমরা ভাবলাম আমরা যেহেতু ভিডিও করে দেখাবো সবাইকে, তো আমাদের নৌকা ভ্রমণের দরকার আছে। অবশেষে আমরা আমাদের একটা নৌকাওয়ালা ভাই মামাকে বললাম নৌকা ঘোরার জন্য। তো নৌকাতে আমরা সবাই উঠে গেলাম, আমার টিম। তো এখানে এসে অনেক মজা পাচ্ছিলাম। একবারে পুরো একটা সাগরের নদী, যে বড় বড় নদী আছে সেই নদীগুলোর ফিল পাচ্ছিলাম। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গ্রাম আছে। এই পাশে আমাদের বাম পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা গ্রাম।
তো আসলে সামনে আমরা আমাদের মূলত মেন পয়েন্ট হচ্ছে আমরা এখন যাব আইবাদের উদ্দেশ্যে। আইবাদের সামনেই তারপরে আমরা চলে যাব। তো তারপরে নৌকাতে উঠে একটু মজা লাগছিল, অনেক সুন্দর একটা ফিল পাচ্ছিলাম। তো সাথে আর অনেক পর্যটকরা ছিল, তাদের সাথে আর কি আমরা বের হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন নৌকাটা অনেক জোরেই চলছিল, যা আরোই আমাদের অনেক ভালো লাগতেছিল। তো আমরা এইভাবে যাইতে যাইতে চলে আসলাম প্রায় বাঁধের কাছাকাছি, আইবাদ যেটাকে বলা হচ্ছে। সে বাদেও আপনারা নৌকা ছাড়াও আপনারা অফরোডও যাইতে পারবেন। তো আমরা নৌকাতে করেই ঘুরে দেখাবো আপনাদের, পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটার নামই হচ্ছে আইবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক যারা ফিশার লাভার, যারা মাছ প্রেমী, তারা মাছ মারতেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে নদীর ধারে অবস্থান করেছে অনেক জায়গা, তো এরকম জায়গা আমরা কখনোই পাই নাই। তারপর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যতদূর যাচ্ছে এটা হচ্ছে সেই বর্ডার। তো আমরা আসলে এই বর্ডারে এখন যাইতে পারবো না, কারণ হয়ে গেছে অনেক সন্ধ্যা। অনেক সুন্দর একটা ফিল নিয়ে নৌকাতে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে অনেক প্রশান্তি পাচ্ছে সে। তো অবশেষে আমরা আমাদের যে ইন্ডিয়ার যে বর্ডারটার কথা বলেছিলাম সে বর্ডারে আসলে আমরা যাইতে পারলাম না, কারণ এখানে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্যই আমরা আবারও মামাকে বলি যে মামা নৌকাটা আপনারা ব্যাকে নেন। তো অবশেষে আমরা ঘুরে চলে আসলাম। পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো নৌকা ভ্রমণের কিছু পার্ট এবং ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারটা ঘুরে দেখাবো। তো ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।